পাউডার ব্যাটারি ক্রয় করার ক্ষেত্রে কিছু নতুন কৌশল আপনাদেরকে বলে দিই, কারণ আমার কাছে অসংখ্য ফোন আসে যে ইউসুফ ভাই ব্যাটারি কেনার পর 4 মাসে ব্যাটারি শেষ, 2 মাসে ব্যাটারি শেষ। দেখেন এখানে 2টা ব্যাটারি আছে, একটা নতুন একটা পুরাতন, আপনি ধরতে পারবেন না ভাই, আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। 2টা ব্যাটারির আপনাদেরকে একটু দেখাই, অপোজিটে গোল্ডেন লেখা, এটা হচ্ছে 280, এটা হচ্ছে 360। ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনাল থেকে শুরু করে আউটডোর ইনডোর অর্থাৎ চারিদিকে একদম নিউ। কিন্তু ডেটের বেলায় আসেন, এইটা হচ্ছে 2024 সালের 6 মাসের ব্যাটারি, এইটা হচ্ছে 2026 সালের 7 মাসের ব্যাটারি, অর্থাৎ এইটা নতুন এইটা পুরাতন। এইটা যদি না দেখে ক্রয় করেন তাহলে আপনি প্রতারণার শিকার হইলেন। তো বিস্তারিতটা একটু আপনাদেরকে বলে দেই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আজকের ভিডিওটা শুধুমাত্র যারা মিশুক, বুরাক, ইজি বাইক চালান তাদের জন্য, সেই সাথে যে সকল ভাইরা বিভিন্ন দোকানে গিয়ে পাউডার ব্যাটারি ক্রয় করেন বাসা বাড়িতে ব্যবহারের জন্য, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো পাউডার ব্যাটারি কেনার ক্ষেত্রে কয়েকটা দিক আপনারা সর্বপ্রথম লক্ষ্য করবেন, এগুলো আমি প্রায় ভিডিওতেই বলে দিই, তবে তারপরেও আজকের ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করব যে পাউডার ব্যাটারি ক্রয় করার ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনি লক্ষ্য করবেন, করলে ইনশাল্লাহ আর প্রতারিত হবেন না। আর ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল সর্বসময় চেষ্টা করে আপনারা যাতে প্রতারিত না হন, বা আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের গ্রাহক বা ভিউয়ার্স যাতে প্রতারিত না হয়, সেই চেষ্টা আমি সর্বসময় করে থাকি। তো দর্শক, একটা ব্যাটারি কেনার সময় আমরা কি দেখব বা সচরাচর কি দেখি, ব্যাটারিটা ওজন কত বা দেখতে কীরকম, সর্বপ্রথম যেটা আমরা বাঙালি যেটা আমরা চয়েস করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা ব্যাটারি দেখে ফট করে একটা কথা অনেক সময় বলে যে এটা কেমন এসে হ্যান ত্যান, মানে আমরা একটা ব্যাটারির গঠনতন্ত্র বা বডি স্ট্রাকচার দেখে পছন্দ করি, অর্থাৎ কোনটা চকচকা বা ডিজাইন ভালো, এই ধরনের জিনিস আমরা সর্বপ্রথম চয়েস করি, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, আর একটা কি দেখি, ব্যাটারিটা দেখতে কীরকম, নতুন আছে, চকচকা আছে কিনা, এরকম দেখি। তারপরে কোম্পানির হিসাবটাও দেখি যে আসলে কোন কোম্পানির প্রোডাক্ট এটা। আর একটা কথা বলি যে এটা অরিজিনাল চায়না কিনা, চায়না থেকে আসে কিনা, এইগুলো কথাবার্তা বলি বা দেখি। আসলে শুরু করি চায়না কিনা এটা থেকে। সকল ভিডিওতে আমি বলি বাংলাদেশের এখন 98% ইলেকট্রনিক্সের জিনিস বাংলাদেশে ফিটিং হয়। চায়না থেকে পার্টসপাতি সরাসরি বাংলাদেশে আসে, আসার পরে বাংলাদেশে ফিটিং হয়। চায়না থেকে রেডি কোনো মাল বাংলাদেশে আসে না একবারে কমপ্লিট হয়ে। যেমন এই ব্যাটারিগুলো যখন 30 অ্যাম্পিয়ার ছিল তখন ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট হতো, কিন্তু এখন আর হয় না। এখন যদি একটা ব্যাটারি চায়নাতে তৈরি করে বাংলাদেশে রেডি আনতে যান, যে দাম পড়বে, 2টা ব্যাটারি ক্রয় করা হবে বা ডবলের কাছাকাছি দাম চলে যাবে। তো এই জন্য চায়না কোম্পানিগুলাই বাংলাদেশে তারা নিজস্ব ফ্যাক্টরি দিয়ে তারা বিজনেস করতেছে। তারা চায়না প্রোডাক্ট তারা নিজের দেশ থেকে সকল সরঞ্জামাদি নিয়ে এসে ব্যাটারিটা বাংলাদেশে ফিটিং করতেছে। এটা সব কোম্পানি, কোনো ব্যাটারি কিন্তু আর চায়না থেকে এরকমভাবে রেডি হয়ে আসে না। তাহলে এটা চায়না না বাংলাদেশি এইটা বলার কোনো মানে হয় না, এটা অনর্থক, এটা বলা অনর্থক। তবে দেখতে হবে যে কোম্পানিটা চায়না কিনা, বাংলাদেশি কোম্পানি কিনা আর চায়না কোম্পানি কিনা। যেমন ডুয়েডো, ডিজেডিসি, ডিএলডিসি সহ, তারপরে ডংয়ার, এই যে কোম্পানিগুলো আছে, এসএম তারা, এইগুলা বিভিন্ন কোম্পানি, এগুলো কিন্তু বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরি আছে, কিন্তু তারা কিন্তু প্রোডাক্টগুলো অরিজিনালভাবেই ম্যানুফ্যাকচারিং করা হয় বাংলাদেশে, মানে ফিটিং করা হয়। আর কিছু কিছু আবার আছে যাদের নাম বলা উচিত হয় না, বাংলাদেশি বা বাংলাদেশে ফিটিং হয়, বিভিন্ন জেলায় তারা পুরাতন ব্যাটারিকে রিপেয়ার করে কম্পিউটারের মাধ্যমে স্টিকারিং করে বিক্রি করা হয়। তা ভালো হয়, খারাপও হয়, বিভিন্ন জাতের হয়ে থাকে। তো এইটাকে আমরা অনেকে বুঝি না, বাংলাদেশি বা চায়না বলে থাকি। আসলে চায়না যদি বলা হয় সেটা ভুল ধারণা, আমার ভিডিওতে সকল ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আর একটা দেখি কি ব্যাটারির উপরে নিচের কথা বলা হয়, সেগুলোতে কি আছে কি নাই। আসলে ডিএলডিসির অপর পাশে গোল্ডেন থাকে, ডিজেডিসির
নিচে সূর্য উপরে সূর্য থাকে, এইটা আমরা দেখি। আচ্ছা, দেখলাম। তারপরে আমরা কি দেখি, বডিটা কীরকম। কিন্তু পাউডার ব্যাটারি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আলোচনা করব পাউডার ব্যাটারি কেনার ক্ষেত্রে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা লাইক দিবেন। তো প্রিয় দর্শক, পাউডার ব্যাটারি যখন আমরা একটা দোকানে কিনতে যাব, সর্বপ্রথম আমরা দেখব যে ব্যাটারিটার ওজন কতটুকু, দোকানদার ভাই দাম চাচ্ছে কতটুকু। অ্যাম্পিয়ার এখানে কোনো ফ্যাক্টর না। এটা আমি বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে যে অ্যাম্পিয়ার কোনো ফ্যাক্টর না। এইখানটাতে দেখেন 20 কেজির একটা প্রোডাক্টে 410 অ্যাম্পিয়ার লেখা আছে। এটা কিন্তু 410 থাকে না, কিন্তু 19 কেজির চাইতে 20 কেজির ওজন বেশি বিধায় অ্যাম্পিয়ার বেশি লেখছে। 19 কেজিতে 280 লেখা আছে, 360 লেখা আছে, 320 লেখা আছে। আচ্ছা, তাহলে কি বললাম, ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনি প্রথমে দোকানে ঢুকে ওজনের সাথে কত কেজির মাল কত টাকা দাম চাই। ধরেন আপনি 1 পিস কিনবেন, তাহলে 17 কেজিরটা কত চাই, 19 কেজিরটা কত চাই, 20 কেজিরটা কত চাই, 15 কেজিরটা কত চাই, এইটা কম্পেয়ার করবেন। কখনোই অ্যাম্পিয়ার দেখে ভুলবেন না পাউডার ব্যাটারিতে, কখনোই না, এই ভুলটা কখনো করবেন না। আচ্ছা, আরেকটা কি দেখবেন, ওজনের কথা বললাম, ওজন দেখে দামাদামি করে নেবেন। কখনোই অ্যাম্পিয়ার দেখে দামাদামি করবেন না, কারণ সবাই ধোয়া তুলসী পাতা না। অ্যাম্পিয়ার হয়তো 15 কেজিরটাতে 180 অ্যাম্পিয়ার লেখা আছে, 17 কেজির দাম ধরে দিয়ে দিবে, কিচ্ছু করার নাই বা বুঝতে পারবেন না। একটা পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট আছে, কোম্পানি দেখবেন যে কোন কোম্পানিটা প্রোডাক্টটা ভালো। কয়েকটা কোম্পানির নাম বললাম, এদের মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি নেবেন। তবে এর ভিতরেও একটু ছোটোখাটো সমস্যা আছে যে কিছু কিছু কোম্পানি রেজাল্ট ভালো দিতে দিতে হঠাৎ করে খারাপ দেয়। যেমন আমরা 360-এর ব্যাটারিগুলো বিক্রি করতে বিক্রি বন্ধ করে দিয়েছিলাম, আর বিক্রি করিনি লাস্টের দিকে এসে, কারণ একটু খারাপই লাগছিল আমাদের, বা রেজাল্ট একটু সমস্যা হয়েছিল, বোধহয় বিক্রি করিনি পরের দিকে আসা। তারপরে এই কোম্পানিটা দীর্ঘদিন আমাদেরকে ভালো সেবা দিয়েছে। তো আবার দেখেন আরও কিছু কোম্পানি কিছুদিন চলার পরে, যেমন ওই আপনার বিচ্চুর কিছু ব্যাটারি আমরা নিয়েছিলাম, বিক্রি করেছিলাম, পরে রেজাল্ট আর ভালো পাইনি, কঠিন খারাপ অবস্থা। তো গরিব মেরে তো লাভ নাই ভাই, গেল। তো কোম্পানি আপনারা দেখবেন যে রানিং কোন কোম্পানিটা বর্তমানে ভালো চলছে, অতীতে ভালো চলছে, এক সময় খুব ভালো নাম করা ছিল, ওইটা দেখে লাভ নাই। বর্তমানে রেজাল্ট ভালো কোনটার, এইটা দেখবেন। আর একটা জিনিস দেখবেন কি, ব্যাটারিটার ডেট ঠিক আছে কিনা, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং লাস্ট যেটা বিষয়, সর্বশেষ যে ধাপটা, এই ধাপটা দেখবেন কি ব্যাটারির ডেটটা ঠিক আছে কিনা। এই ডেট যদি ব্যাটারির ঠিক না থাকে তাহলে আপনি শেষ। ব্যাটারি কিনা আর টাকা জলে ফেলা সমান, অর্থাৎ নতুন ব্যাটারি কিনা আর পুরাতন ব্যাটারি কেনা সমান। কারণ এখানে একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, ব্যাটারিটা যখন আপনি ডেটটা যে মাসে কিনবেন ওই মাসের ডেট যদি হয়, বা যে মাসে কিনবেন তার আগের মাসের যদি 10-15 দিন আগের ডেটের হয়, বা 20 দিন বা 1 মাসের আগের ডেটেরও যদি থাকে, সেই ব্যাটারিটা কিনলে ভালো হবে। তবে চেষ্টা করবেন একবারে হালকা ডেট, মানে কারেন্ট ডেটের মাল কেনা, 7 দিন 8 দিন 10 দিন বয়সের মাল কেনার চেষ্টা করবেন, তাহলে প্রতারিত হবেন না। একটা বিষয় আপনাদেরকে একটু যদি দেখায়, আপনাদেরকে দেখেন, এই ব্যাটারিটা 280 আর এটা হচ্ছে 360, দুইটা ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি পুরাতন আছে। আপনারা কি ধরতে পারবেন ভিডিওতে? কোনোভাবে ধরার কোনো উপায় আছে? আচ্ছা, ভিডিওর কথা বাদ দিলাম, আপনি চ্যালেঞ্জ থাকবে আমার দোকানে আইসা এই দুইটার মধ্যে একটা কোনোভাবে আপনি কোনটা পুরাতন কোনটা নতুন আপনি ধরতে পারবেন না, কোনোভাবেই ধরা যাবে না। এটা ধরবেন কিভাবে? ডেট দেখে। দেখেন, আমি আপনাকে ব্যাটারির পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করতেছি, পিছনে, সামনে, চারিদিকে, সর্বদিকে এবং এমনকি উপর দিকেও দেখানোর চেষ্টা করতেছি। আপনি ধরতে পারবেন না। আমি এখন বলে দেই ধরবেন কিভাবে। সেটা হচ্ছে আপনাকে ডেট দেখতে হবে। দেখেন, এইটাও নতুন, এইটাও নতুন। এইখানটাতে একটু আসেন, ব্যাটারির ডেটটা দেখেন, 2024 সাল 06/26, 24 সালের
6 মাসের 26 তারিখের একটা ব্যাটারি, অথচ এখনও ব্র্যান্ড নিউ, এখনও ব্যবহারই হয়নি। দেখেন, ধরার কোনো উপায় আছে? এখন যদি আপনি 1 বছর আগেরও ব্যাটারি কিনে নেন এরকম ব্র্যান্ড নিউ দেখে, গাড়িতে তুললে আপনার গাড়ি কতদিন যাবে বলেন? ব্যাটারির পাউডার নিচে জমে শেষ হয়ে গেছে, পাউডার একবারে ভিতরে জম হয়ে গেছে, বাইরের কার্যকারিতা হারিয়ে ফেলেছে, টিস্যু মিস্যু সব কিছু, প্লেট ধরেন ভিতরে জারে গেছে, অর্থাৎ লোনা ধরে অবস্থা খারাপ হয়ে গেছে। তো তাহলে আপনি কিভাবে এই ব্যাটারিটাতে ভালো আশা করতে পারেন আপনি বলেন? তো দর্শক, এইখানে দেখেন, এইটাতে একটু দেখায়। ইউটিউব চ্যানেল সর্বসময় চায় আপনারা ভালো কিছু দেখুন, শিখুন, ভালো কিছু ক্রয় করুন। 2026-07-3 এইটা হচ্ছে রানিং মাল। এখন এইখানে একটা দেখাই 2026-07-10, আচ্ছা এই একটা দেখাই 2026-07-3। তো এইগুলা হচ্ছে রানিং মাল দেখতে, এইটাও এক, কিন্তু এই মালটা 22 সালও না, 24 সালের একটা মাল, এটা 26 সাল, 2 বছর আগের মাল, অথচ মাল ঠিক আছে। অর্থাৎ এটা হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে বিক্রি হয়নি, বা দোকানে নষ্ট বের হয়েছে, বা কোনো কিছু একটা হয়েছে, বা অনেক ছোট দোকানে দেখা যায় যে 10 সেট মাল নিয়ে আসছে, বিক্রি করতে 3-4 মাস হয়ে গেছে, ওই মাল আর ডেট দেখে মানুষ নেয়নি যারা সচেতন, এইভাবে থাকতে 1 বছর পরে আছে। যদি কোনো গাড়িওয়ালা, যে অনেক গাড়িওয়ালা আছে দামাদামি করে, ভাই 30,000 টাকার জিনিস 25,000 টাকা দাম বলে, 26,000 টাকা দাম বলে, বা 20,000 টাকা দাম বলে, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে সারা দেও মা কান্দে মাসে, এরকম একটা কথা আছে। তো তখন এই অসাধু ব্যবসায়ীগুলো করে কি, ফট করে মালটা তুলে দেয়। এখন এখানে দোষ 2 এরিয়া আছে, আপনি 30-এর জিনিস 25-এর উপর দিবেন না। এখন ও দেখতেছে যে সুযোগ পাইছি একটা, তবিলটা খোলাই নেই, এইরকম কিন্তু করলে ও বেচলো বা একটা ভুল করলো, আপনি তো মরলেনই। তো এইভাবে আপনাদেরকে বারবার সচেতন করে দেই আমি, যে ব্যাটারিগুলো এইভাবে ভালো মন্দ দিকগুলো দেখে শুনে ক্রয় করবেন, ইনশাল্লাহ প্রতারিত হবেন না। ভালো জিনিস ক্রয় করবেন, সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।